দাজ্জাল এখন কোথায় আছে? উত্তর, সে পৃথিবীতেই আছে। কোথায় আছে? পৃথিবীতেই। কোথায় আল্লাহ পাক রেখেছেন আমরা জানি না, তো সে যে পৃথিবীতেই আছে তার প্রমাণ তামিম দারির একটা হাদিস। তামিম দারি রাদিয়াল্লাহু আনহু একটা দ্বীপের মধ্যে দাজ্জালকে বন্দি অবস্থায় দেখেছেন। দেখে নবীর কাছে এসে বলেছেন যে আমি এটা দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে যে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলাম এটাই সেটা, সে বের হবে অচিরেই। এবং সেদিন সে বলেছিল যে এই বাইসানের খেজুর বাগানে খেজুর থাকবে না, এখন সেখানে খেজুর নাই। সে বলেছিল তাবারিয়া হ্রদে যখন পানি থাকবে না তখন আমি বের হব, এখন তাবারিয়া হ্রদে পানি নাই, সময় ক্লোজ। সে কোথা থেকে বের হবে? উত্তর, তার বের হওয়া সম্পর্কে তিনটা বর্ণনা পাওয়া যায়। এক, সে ইস্পাহান থেকে বের হবে। ইস্পাহান হচ্ছে ইরানের একটা জায়গা। কোন জায়গা? ইরানের একটা জায়গা, এবং সেখানে ইস্পাহান নামে একটা জায়গা আছে। এমন হতেই পারে যে ইরান এই জায়গাটুকু অচিরেই বা ভবিষ্যতে ইসরায়েলের অন্তর্ভুক্ত হয়ে যেতেও পারে। কেন? 1974 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় কি সিরিয়ার ওই যে আপনার গোলান মালভূমি, মিশরের সিনাই উপত্যকা, এগুলো কি ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিল? পড়াশোনা করেছেন কিছু? এগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিল না, এগুলো মিশরের এবং সিরিয়ার ছিল। মাত্র 6 দিনে সে এই আরবদেরকে পরাজিত করে ওই জায়গাগুলো দখল করে ফেলেছে। মাত্র 6 দিনে। কতদিনে? মাত্র 6 দিনও টিকতে পারে না এই মুসলিমরা তার সামনে। তো দেখুন, 6 দিনে এটা করতে পেরেছে 1974 সালেই, আর এখন তো 2022 চলছে। তো ইস্পাহানের ওই জায়গা যে ওর অন্তর্ভুক্ত হয়ে যাবে না, কে গ্যারান্টি দিবে? হতেও পারে। আর আপনারা ইরান ইসরায়েলের সম্পর্ক দাকুরাল দেখেন না? দাকুরাল সম্পর্ক কে জানে? আচ্ছা, আরেকটা বর্ণনা এসেছে সে বের হবে খোরাসান থেকে। খোরাসান মূলত এই জায়গাটুকুর মধ্যেই পড়ে যায়। আরেকটা হাদিসের মধ্যে আছে শাম এবং ইরাক, ইরাক এবং শাম। শাম মানে যে প্যালেস্টাইন, লেবানন, জর্ডান, এই পুরো জায়গাটার শাম। এই অংশটুকুর মধ্য থেকে, এর মাঝখানে একটা রাস্তা থেকে দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করে। তো দেখুন, সে পৃথিবীতে আসবে, 40 দিন শাসন করবে। এই 3টা জায়গার কথা এসেছে, এই 3টা জায়গার মধ্য থেকে সে বের হবে। কিভাবে হবে আল্লাহ ভালো জানেন। এবং সেটা হবে মানুষের রূপে। কার রূপে? মানুষের রূপে। সে কি হবে? সে একজন ইহুদি যুবক হবে। কি হবে? সে কোনো খ্রিস্টান হবে না, বুদ্ধিস্ট হবে না, মুসলিম হবে না, সে অন্য কোনো রিলিজন ফলো করবে না। সে একজন ইহুদি যুবক হবে যার চুলগুলো হবে কার্লি, মানে কোকরান। কি হবে? চুলগুলো কোকরান। তার ফিজিক্যাল স্ট্রাকচার খুব শক্ত হবে, মানে স্ট্রংলি বিল্ড, খুব শক্তিশালী। এখন নবীজি বলছেন সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে? উত্তর, সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। কাদেরকে নিয়ে? জিউস কারা? জিউস মানে শুধু ইহুদিরা নয়, এটা একটা ভুল ধারণা। ইহুদিদের মধ্যে এমন অনেক অর্থোডক্স ইহুদি আছে যারা প্যালেস্টাইনিদের অধিকারের পক্ষে কথা বলে, এমনও কিছু ইহুদি আছে। তাই সব ইহুদিকে আপনি খারাপ বলতে পারবেন না, কথা বুঝতে পারছেন? কিন্তু তাদের মধ্যে একটা দল আছে যাদেরকে আমরা বলি জায়োনিস্ট। তারা পশ্চিমাদের সাথে অ্যালায়েন্স করে সারা বিশ্বটাকে শাসন করছে আর কি। এই জায়োনিস্টরাই ইনশাআল্লাহ তাআলা, এটা আমার কনসেপ্ট, আমার গবেষণা, এরাই মসিহুদ দাজ্জালকে ফলো করবে ইনশাআল্লাহ, এবং তাদেরকে নিয়ে সে পুরো ওয়ার্ল্ডটাকে শাসন করবে। আর আপনি কনক্লুশন পেলেন কি? দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা নাই। সে মানুষের রূপে এখনো বের হয় নাই, কিন্তু পৃথিবীতে আছে, বের হবে। কোন কোন জায়গা থেকে তাও বলে দিলাম। পৃথিবীতে এসে সে কি করবে? এই ম্যাসাকার করবে, এবং সে তার অনুসারীদেরকে জান্নাত দিবে, যারা ফলো করবে না ওদেরকে ধ্বংস করে ফেলবে। এবং সে কাদেরকে নিয়ে শাসন করবে এটাও আপনাকে দেখিয়ে দিলাম। এখন আসেন, সে যাদেরকে নিয়ে ওয়ার্ল্ডটাকে শাসন করবে তাদের দিকে একটু তাকিয়ে দেখি। আজকে থেকে 100 বছর আগে এই জায়নিস্ট বা জায়নিজমের সাথে যারা জড়িত, ইহুদিদের কি কোনো থাকার জায়গা ছিল? তারা কি প্যালেস্টাইনে ছিল? তাদের কি পরনে পোশাক ছিল? তারা কি সেখান থেকে প্যালেস্টাইনিদেরকে বহিষ্কার করতে পেরেছিল? 100 বছর না, আমি আপনাকে 2000 বছরের কথা বলছি। কত বছর? 2000 বছর পর্যন্ত তারা সেখানে প্রবেশ করতে পারে নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, তারপর আবু বকর সিদ্দিক, তারপর ওমর, তারপর উসমান, তারপর আলী রাদিয়াল্লাহু আনহুম, তারপর উমাইয়াদের প্রায় 90 বছর, আব্বাসীয়দের 500 বছর, ফাতেমিদের খেলাফত, কর্ডোভার ইসলামী খেলাফত, মামলুকদের শাসন, সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর সময়, এই মুঘলদের সময়, ওসমানীয়দের সময়, কোনো সময় তারা প্যালেস্টাইনে ঢুকতে পারে নাই। 1914-এ যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, তারপর ব্রিটেন সেখান থেকে চলে গিয়ে ওদেরকে জায়গা করে দিয়েছে। ওইখান থেকে 100 বছর হয়ে গেল তারা সেখানে আরবদের নাকের ডগায় বসে পুরো আরবদেরকে না, পুরো বিশ্বকে শাসন করছে। দাজ্জালকে আপনি দেখেননি, তার অনুসারীদেরকে আপনি দেখেন।
তাদের অবস্থা এখন কি? জি বলছি, যাদের থাকার জায়গা ছিল না, খাবার ছিল না, পানি ছিল না, কোনো সার্বভৌমত্ব ছিল না, কোনো রাষ্ট্র ছিল না, তারা এখন পুরো বিশ্বের শক্তিশালী। শুধু তাই নয়, যারা মিলিটারি অ্যাফেয়ার্স সম্পর্কে জানেন, যারা পলিটিক্স করেন, যারা আপনার অর্থনীতি বোঝেন, তারা আমার কথা বুঝবেন, অন্যরা হয়তো বুঝবে না। তারা সেখান থেকে সারা ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেমগুলো নিয়ন্ত্রণ করে ফেলেছে। আপনি ওদের বাইরে যেতেই পারবেন না, এবং তারা ওদের ব্যাংকিং সিস্টেম দিয়ে সারা ওয়ার্ল্ডকে সুদখোর বানিয়েছে। সুদ ছাড়া কোনো লোন তারা দিবে না। একটা IMF এর লোনের জন্য কত চড়াই উতরাই পার করতে হয় আপনি জানেন না? ইকোনমিক্স পড়েন তাহলে বুঝবেন। এমনি এমনি দিবে না, সুদ ছাড়া তো দিবেই না। আর সুদটা আমাদের শোধ করতে হবে না, শোধ করতে হবে। তো এদের সিস্টেমটাই সুদভিত্তিক ইকোনমিক সিস্টেম। ফাইন্যান্সে যান, ফাইন্যান্স, পুরো ওয়ার্ল্ডের যে ফাইন্যান্সগুলো আছে এগুলো ওদের হাতে। মিডিয়াতে যান, সারা ওয়ার্ল্ডের বড় বড় মিডিয়াগুলো ওদের হাতে। আপনি পলিটিক্যাল দর্শনগুলোতে যান, পুরো ওয়ার্ল্ডে যে পলিটিক্যাল সিস্টেমগুলো চলছে এগুলো লঞ্চ ওরাই করেছে। খেলাফা নাই, ওই যে খলিফা খিলাফা এটা বাদ, এখন ওদের দর্শনগুলো চলছে। তারপরে কি? অস্ত্র শস্ত্রের দিকে যান, অস্ত্র শস্ত্র, সারা বিশ্বে যত মারণাস্ত্র, নিউক্লিয়ার ওয়েপেন্স এবং থার্মো নিউক্লিয়ার ওয়েপেন্স সবকিছু এখন ওদের কাছে। কয়টা মুসলিম কান্ট্রির কাছে নিউক্লিয়ার ওয়েপেন্স আছে বলেন? কয়টা মুসলিম কান্ট্রির কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, মিসাইলস আছে? উত্তর কোরিয়ার কাছে থাকলেও দেখা যায় যে তুরস্কের কাছে নাই। দেখবেন যে কি বলবো, চায়না, রাশিয়া ওদের কাছে থাকলেও আমাদের আরব কান্ট্রির কাছে নাই। তো দেখেন, ওয়ার্ল্ডকে এই জায়গা থেকে বোঝেন, বিশৃঙ্খলা করে না। দাজ্জালকে যদি বিশ্ব শাসন করতে হয়, আপনাকে যদি বিশ্ব শাসন করতে হয়, আমাকে যদি বিশ্ব শাসন করতে হয়, তাহলে আমাকে বিশ্বের মিডিয়া, প্রযুক্তি, ফাইন্যান্স, ইকোনমিক্স, পলিটিক্স নিয়ন্ত্রণ করতে হবে কি হবে না? সহজ কথা বলেন, হবে কি হবে না? হবে না? আপনার যদি ইকোনমিক কোনো পাওয়ার না থাকে, ডমিনেন্স না থাকে, আপনি কি সারা ওয়ার্ল্ডের ইকোনমি নিয়ন্ত্রণ করতে পারবেন? শ্রীলঙ্কা কি পারবে সারা বিশ্বের ইকোনমি নিয়ন্ত্রণ করতে? পারবে? বাট USA পারে, কারণ ডলার। কারণ কি? ডলার। বুঝতে পারছেন কথা? এই যে মালদ্বীপ কি পারবে সারা ওয়ার্ল্ডের মিডিয়া নিয়ন্ত্রণ করতে পারবে? পারবে না। বাট ইসরায়েল পারবে, বাট বিকজ ওর কাছে গুগল, অ্যাপল সব ওদের। তার মানে এক কথায়, ওয়ার্ল্ডকে রুল করতে হলে আপনার ওয়ার্ল্ডের বড় বড় জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে না? দাজ্জাল না আসলেও তার অনুসারীরা এগুলো অলরেডি নিয়ন্ত্রণ করে ফেলেছে। আমি কি এখন আপনাদেরকে বোঝাতে পারছি যে নূর বা আলো কি জিনিস? নূর অর্জন করলে আপনি এমন কিছু দেখবেন, এমন কিছু বুঝবেন যেটা সবাই বুঝবে না। কিন্তু একজন সাহাবীর নাম বলি, আনাস বিন নাজার। কি নাম? আনাস বিন নাজার রাদিয়াল্লাহু আনহু। তিনি উহুদের যুদ্ধের মাঠে কি করছেন আমি আপনাকে একটু দেখাই। একটা গুজব ছড়িয়ে পড়েছে যে মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি হত্যা করেছে। নাউজুবিল্লাহ। কারণ উহুদের যুদ্ধে আমাদের নবীর এখানে আঘাত লেগেছে, এই যে ভ্রুর এই নিচে কড়া ঢুকে গেছিল, একটু পায়ের মধ্যে আঘাত পেয়েছিলেন, তারপর দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল। আব্দুল্লাহ বিন কামিয়া নামে এক লায়নাহুল্লাহ, এক মুশরিক নবীজিকে আঘাত করেছিলেন। ঠিক আছে? তো একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। তখন অনেক সাহাবী অস্ত্র ফেলে দিয়ে বসে যান, যে নবী নাই, আমরা যুদ্ধ করে কি করব? কথা বুঝতে পারছেন? তারা হাতে হাত রেখে বসে আছে। এখন এই আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কি হয়েছে তোমাদের, সমস্যা কি? তখন সাহাবীরা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শহীদ হয়েছেন, ইন্তেকাল করেছেন, আমরা যুদ্ধ করে কি করব? তখন আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিহত হয়ে থাকেন, তাহলে আমরা আর বেঁচে থেকে কি করব? চলো আমরা যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আমরা আর এখানে বেঁচে থেকে কি করব? তখন তিনি ছুটছেন ঘোড়া নিয়ে। আর সাদ বিন মুয়াজ নামে একজন সাহাবী। কোন সাহাবী? সাদ বিন মুয়াজ। এই সাহাবী বলছেন যে তুমি কোথায় ছুটছো? তখন আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমি উহুদ পাহাড়ের পিছন থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। কে বলছে এই কথা? আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু। তিনি ছুটে গেলেন, গিয়ে বীর বিক্রমে যুদ্ধ করলেন। পরে তিনি যখন শহীদ হয়েছেন, তার লাশটাকে চেনাই যাচ্ছে না। তার লাশের মধ্যে 80টার বেশি তরবারের আঘাত ছিল। কতটা? পরে হাতের নখ, তার বোন যুদ্ধ শেষে হাতের নখ দেখে তাকে শনাক্ত করেছেন, ইনি আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু। সবাই সবকিছু দেখবে না, সবাই সবকিছু শুনবে না। আল্লাহ পাক যাদেরকে নূর দিবেন আল্লাহর পক্ষ থেকে, তারা অনেক কিছুই দেখবে যেটা অন্যরা বুঝতে পারবে না। আমি দেখালাম, সে সশরীরে এখনো বের হয় নাই, তাতে কি হয়েছে? তার অনুসারীরা কিন্তু সারা ওয়ার্ল্ডে এখন শক্তিশালী হয়ে গেছে, এবং এটা বিশ্বে প্রথমবারই হয়েছে। এর আগে কখনো হয়নি এমনটা। বরং বিশ্বে শতাব্দীর পর শতাব্দী ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো বন্ধুত্ব ছিল না, বরং এরা একে অপরের শত্রুই ছিল। 1800 শতাব্দীতে এসে 1897-এর দিকে এসে এরা এই মুভমেন্ট ফর্ম করে বিশ্বে এগিয়ে গেছে। তো ওরা যখন এত শক্তিশালী হয়েছে, আমরা এই সময় কি করছিলাম ভাই?
আমরা ওই সময় আমাদের অটোম্যান খেলাফত হারিয়ে বেড়েছিলাম, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে ফাসাদ লাগিয়ে দেওয়া হয়েছিল, আমাদের আধ্যাত্মিকত্ব কমে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে অনেকেই, কোরআন থেকে দূরে সরে আসছি, সুন্নাহ থেকে দূরে সরে আসছি। হ্যাঁ, ইখতিলাফি মাসআলাগুলো কিনা আমরা আপোষে তর্কে লিপ্ত আছি, পলিটিক্যালি এবং ধর্মতাত্ত্বিকভাবে আমরা একে অপরের সাথে লড়াই করছি। আমরা আমাদের অরিজিনাল এনিমিদেরকে ফাইন্ড আউট করতে এখনো পারি নাই। আমরা আমাদের জীবনের লক্ষ্যটাই অনেকে বুঝতে পারি না, কি কারণে আমরা পৃথিবীতে এসেছি। তো শুধু হালুয়া রুটি আর শ্যামাই খেলে কি হবে? ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সটা বুঝতে হবে, কোরআন সুন্নাহ দিয়ে আমাকে ডিল করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই বিষয়টা কি চিরস্থায়ী হবে? উত্তর না। মুসলিমদের উপরে যে ডমিনেন্স এবং আমাদের ব্যাকফুট চলে আসা, এটা কিন্তু চিরস্থায়ী হবে না ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা অচিরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের এই দুরবস্থাগুলো কাটিয়ে ফেলবেন ইনশাআল্লাহ। মুসলিমদেরকে আল্লাহ পাক ইমামুল মাহদীর নেতৃত্ব দিবেন, ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক আবার পাঠাবেন এবং তাদের হাতে আবারও ইনশাআল্লাহ তাআলা এই প্যালেস্টাইন মুক্ত হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, সেখান থেকে নবী ঈসা ইবনে মারইয়াম সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। যারা তাকে মেনে নিবে তারাও সম্মানিত হবে, যারা ইসলামকে মেনে নিবে সম্মানিত হবে, কোরআনকে মেনে নিবে সম্মানিত হবে, সুন্নাহকে মানবে সম্মানিত হবে ইনশাআল্লাহ। যারা মেনে নিবে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ, আর যারা মানবে না আল্লাহ পাক তাদেরকে সরিয়ে দিবেন। আল্লাহর আযাব গজব আসলে কেউ পার পাবে না ইনশাআল্লাহ। এরপর কি? এরপর মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে এবং সেই খারাপ মানুষদের সামনেই কিয়ামত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, কোরআন এবং হাদিস পড়ুন এবং বুঝুন। আমাদের করণীয় কতটুকু? আমাদের করণীয় ফিক্স করে নেন। আমাদের করণীয় 1 নাম্বার জ্ঞান অর্জন করা। জ্ঞান নাই, কিছুই করতে পারবো না। আর শুধু একমুখী শিক্ষা যথেষ্ট নয়, আমাদেরকে জেনারেল শিক্ষা অর্জন করতে হবে, ইসলামিক শিক্ষা অর্জন করতে হবে। দুটাকে কম্বিনেশন করে ওয়ার্ল্ডকে ডিল করতে হবে, আদারওয়াইজ সম্ভব না। 2 নাম্বার আমল করতে হবে, শুধু জ্ঞান যথেষ্ট নয়, আমলের প্রয়োজন আছে, জানা অনুযায়ী আমলের প্রয়োজন আছে। 3 নাম্বার রিজিকগুলো হালাল করতে হবে, হারাম রিজিকে যাওয়া যাবে না। 4 পারিবারিক আদর্শগুলো সুন্দর করতে হবে। পারিবারিক আদর্শগুলো ঠিক করেন, ইনশাআল্লাহ ইসলাম সমাজে প্রতিষ্ঠা হবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। 6 নাম্বার মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, শৈথিলতাবাদী হবেন না, চরমপন্থার দিকে যাবেন না। আমি সতর্ক করছি যুবকদেরকে, ইসলামের নামে কোনো চরমপন্থার দিকে যাবে না। কারণ এতে করে যেটা হয়, একটা শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতাপূর্ণ রাষ্ট্রের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যায়। এতে করে ইসলামের শত্রুরা সুযোগ নেওয়ার সুযোগ পেয়ে যাবে। আর প্রয়োজন হচ্ছে আমাদের যে প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন, জান মাল সময় শ্রম কথা কলম অ্যাসোসিয়েশন যেটাই হোক, যতটুকু প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন এটা দিয়ে ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আপনি লিখতে পারেন লিখেন, বলতে পারেন বলেন, আপনি অ্যাসোসিয়েশন ভালো বোঝেন, একটা ফাউন্ডেশন করেন, সমাজ কল্যাণমূলক কাজ করেন, এতিমদের জন্য কিছু করেন, বিধবাদের জন্য কিছু করেন, একটা মসজিদ মাদ্রাসা করেন, একটা ভালো স্কুল কলেজ করেন, এমন কিছু করেন যেটা নিয়ে আপনি ইসলামের কল্যাণে আল্লাহর কাছে আপনার দলিল পেশ করতে পারেন যে আমি দুনিয়াতে থেকে আল্লাহ তোমার দিনের জন্য এতটুকু করে আসতে পেরেছি। ইনশাআল্লাহ সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা একসাথে হলে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ।